Kebunai bodol khlaimani mazrawo karak shalhora samushitra khlaine rungyago joprab jaka Agartala East Shibnagar amsani kaisa nukhung Monish Gusni nukhungno nashigi holong khitarmani loge loge nogni tailamni glass sabai kalangka samushitra khlaine ro Loksawa Song Manipur le khamung paimani yagolo hainai karak shalhora samushitra khlaine rungyago joprab jaka Agartala East Shibnagar amsani kaisa nukhung Monish Gusni nogno nashigi holong khitarmani loge loge nogni tailamni glass sabai kalangka samushitra khlaine ro Patimuni kokto mankheno amse thangi shoika East Agartala thanani police Kebunai bodol khlaimani bagino bini nogo chopromung khlaika samushitra khlaine rokhni shaka nokphang Monish Gus প্রায় 15 নাগাদ আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম আমি আমার মিসেস আমার ছেলে তো হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম তো অনে দেখি এন থেকে 8-10 জন লোক দুষ্কৃতিকারী তারা এই ইট ভাঙ্গিয়ে সেজা আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে ইভেন কি আমারে বকাবকি করতেছে ইভেন কি কোমরের থেকে রিভলভার বাই করছে আমারে শুট করে মাইরে লেগো হ্যাঁ এর ভিতরে আমি দুইজনের চিহ্নিত করতে পারছি একজন হইছে শাম দে আর একজন হইছে অরূপ সরকার তারা কি এলাকারই হ্যাঁ এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিকপাড়ার এখানে তারা বাড়ি দুজনের এই তারা আর 8-10 জন মিল্লা এই আপনার 10-15 মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে এসে আমার কি অপরাধ আমি তো নাম দাম একদম কইয়া দিলাম আমার অপরাধ কি আমার বাড়ি ওরা এসে ভাঙচুর করলো আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কি কেমনে কমু এতে কি মনে হয়েছে কোনো রাজনৈতিক কোনো বিষয় হইতে পারে আমি আর একটা দল করি হইতে পারে আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক হ্যাঁ আমি একটা বিরোধী দলের সমর্থক হইতে পারে ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি পুলিশ এসছে পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম তারা বলল ঠিক আছে আমরা দেখছি হ্যাঁ আপনি এটা এফআইআর করুন লিখিত আমি লিখিত এফআইআর দেবো থানাতে এই একটা জনবহুল এলাকায় এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংগঠিত মানে কি বলবেন এই বিষয়ে মানে আমি আর কি বলবো আমি হতভম্ব আমার 48 ইয়ার্স প্লাস আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকাতে আমাদের এলাকাতে কেডা কোন দল করছে কেডা কোন পার্টি করছে কেডা শাসক কেডা বিরোধী এরকম আমাদের ভিতরে কিছু ছিল না সব মিল ভোট আইতো ভোট দিত বাস পরে সবাই মিল এরকম আমার 48 বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এইরকম ঘটনা আমি দেখছি না হ্যাঁ এটা একটা নজির হয়ে গেছে এই ঘটনাটা নজির আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কী কইরা আমরা বাস করি কী কইরা আমরা থাকুন আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব 1 কিলোমিটার আপনারাও ভালো করে জানবেন হ্যাঁ পূর্ব থানার দূরত্ব এখান থেকে 1 কিলোমিটার তাইলে আমরা কী কইরা থাকি এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে হ্যাঁ তারা জানিয়েছি তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম আমার বাড়িতে হয়েছে এই আক্রমণের ফলে আপনার বাড়িতে কি নষ্ট হয়েছে এই তো আপনারা এই আমার এই গ্লাস টাস সমস্ত কিছু ওরা ভেঙে ফেলেছে হ্যাঁ এবার গেট সমস্ত কিছু যা আছে এই জায়গাতে আপনার এইখান থেকে আপনার বড় এই ইট ভাঙা নিয়ে আদলা নিয়ে এরকম করে মারলো ওরা ভিতরে কি মানে প্রবেশ করতে পেরেছে ওরা না ভিতরে প্রবেশ করতে পারেনি আমার গেট লাগানো ছিল কতজন ছিল আমার গেট লাগানো ছিল না কতজন ছিল তারা আপনার 8 থেকে 10 জন ছিল 8 থেকে 10 জন আপনার পরিচয়টা আমার পরিচয় মনীষ ঘোষ আমি এই বাড়ির এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর নেয়ারুদিচি ক্লাব Kebunai bodol khlainai Monish Gusni nogo samushitra khlainai rungni choprobung khlaijangmani patimuni kokto mankheno srangshal phungo East Shibnagar amsaini Monish Gusni nogo thangi shoika hastini gosa mantri okra Manik Sarkar Manik de pavitra korte CPM ni kubun hasteo jamarok Krakshal horni opati mungnotei belaino sejamani kokshaka hastini gosa mantri okra Manik Sarkar tei CPM ni hasteo jama pavitra kor এটা বিজেপির দুর্বলতা
এটা শক্তির লক্ষণ না তো। জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে, তার থেকে ভীত সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখাবার জন্য। আরে সারা দেশের অবস্থা কি? এ তো হাঁটতে হাঁটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো। কেমন? আমি আসবার সময় দেখে আসলাম এবার 400 পার, সবাইকে নিয়েও তো 300 করতে পারছে না। এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না। আমরা যদি এই প্রশ্ন তুলছি না, আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে। কেমন? দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় না। আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে, ভোট লুট করে, ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে। আচ্ছা, এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে, আমি হিসাব করছিলাম প্রায় 71% ভোট। ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত 25-30 বছরে কোনো দল এত ভোট পেয়েছে, আমরাও তো সরকারে ছিলাম। আমি তো মানে এগুলি কিসের লক্ষণ? এগুলো শক্তি না, এগুলি দুর্বলতার লক্ষণ। মানুষ তো এগুলি মানে দেখছে এবং মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করেই চলবে, এটা মনে করার কোনো কারণ নেই। যে গতকালকে রাত্রে 11টা নাগাদ সে জায়গায় ছিল, তারা টিভি দেখতে ছেলে মনীষ ঘোষ, আমাদের যুব ফেডারেশনের কর্মী এবং খুব সক্রিয়। সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিছে। তারা তো ঢিল দেওয়া প্রথম তো বুঝতে পারে নাই, কাজটিও তো খুব ভারী কাজ। তারপরে তারা ছাদে উঠছে গিয়ে, ও আর তার ছেলে ছাদে উঠটা দেখছে কারা করছে। তার মধ্যে দুইজনের নিশ্চিত হয়ে চিনে ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতেছ। অবশ্যই 1-2 জন সরে গেছে, আবার 2 জন দিয়া ঢিল দিয়া ইটই ছিল, ইট দিয়া দিছে আর মদের বোতল ছিল আর কি। তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে, পুলিশ আইছে। তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশের উপরস্থরও জানাইছে, ওসি নিজেও আইছে না, নাম টাম পুলিশের কাছে সরাসরি দিচ্ছে। আজকে এফআইআরটা রেডি করতেছে, এখন লিখিতভাবে এফআইআরটা দেওয়ার জন্য ওসি হয়ে গেছে যে আপনি যে নামগুলি আমাদের কাছে বলছেন লিখিত। আজকে এতদিন হয়ে যাওয়ার পরে ভোট হয়ে গেছে, অনেকদিন হয়েছে, রেজাল্টও তো অনেকদিন হয়ে গেল। শুনলাম মুখ্যমন্ত্রী আবেদন করেছে, ভোট হয়েছে সব দল যাতে একসাথে থাকে। এটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এলাকা, সভাপতির যিনি উনি এখানে দাঁড়াইছেন, এই জায়গায় যদি সেরকম একটা জনবহুল রাস্তা, রাত্রে 11টা তো এখন গরমের দিনে তেমন কোনো রাতও না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সাহস করেছে, তারা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন, তবে তাদের এটা আমি বলবো ব্যর্থতার পরিচয়। ওকে অনেকবারই এই দল ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করে, সে যেটা বললো আর কি। কিন্তু সে সাহস করে বলছে না কেন, দল তো দলই, আমি নীতি আদর্শের জন্য দল করি। এই যে সাহসিকতা নিয়ে এসে মোকাবিলা করেছে, সে পুলিশকে বলেছে, নাম বলেছে, বলে আমরা বলবো। এখন এখানকার প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী ব্যাপারগুলি দেখুক, এইভাবেই রাজনীতি চলবে কিনা সেটা তারা ঠিক করুক আগে। রাজা খরাগুল নিশমি প্রণমী কক্থুম চিনি খরাং।